নয়, মায়ের সাথে জিনা করলে যা হবে, খালার সাথে জিনা করলে যা হবে, ফুপুর সাথে, তিনজনের সাথে একসাথে জিনা করলে যেই পাপ হবে, সিগারেট খেলে ওই একই পাপ হবে এবং জর্দা দিয়ে পান খেলে ওই একই পাপ হবে। মদের কথা তো সবাই জানে। আর মূর্তির কাছে গিয়ে মাথা নত করে নাই, মূর্তি পূজা করে নাই, কিন্তু তার নাম, তার পরিচয় মূর্তি পূজক হবে কেন? ও নিশাদার দ্রব্য পান করেছে, তাই সবাই দেখবে আর সিসি করবে, সি সি লোকটা কত খারাপ, লোকটা মূর্তি পূজা করতো। লোকটা একটা জর্দা দিয়ে পান খেলে আপনার ওই একই পাপ হবে, তার মানে মূর্তি পূজার পাপ আপনার হবে। একই কথা, অন্যায়ভাবে ধর্ষণ করে, যেই ছেলেটা অন্যায়ভাবে অন্য মানুষকে হত্যা করে, যেই ছেলেটা অন্যায়ভাবে মানুষের রক্ত বের করে। আমি আসলে নিশাদার দ্রব্যের উপরে আলোচনা করতাম না, কিন্তু আমি 4টা হাদিস পেয়েছি যা কোনোদিন পড়ি নাই। এত জটিল কঠিন হাদিস আমার জানা ছিল না, হয়তোবা অন্য কারো জানা ছিল, কিন্তু আমার জানা ছিল না। এই জন্য আমি আপনাদের বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। তোমরা নিশাদার দ্রব্য পান করো না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা এগুলো খায়ও না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। এগুলো পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়। আপনি তদন্ত করে দেখেন, যেই ছেলেটা অন্য নারীকে অন্যায়ভাবে ধর্ষণ করে, যেই ছেলেটা অন্যায়ভাবে অন্য মানুষকে হত্যা করে, যেই ছেলেটা অন্যায়ভাবে মানুষের রক্ত বের করে, যেই ছেলেটা সমাজের ভিতরে অস্থিরতা, অশ্লীলতা যেই মানুষগুলো তৈরি করে বেড়ায়, আপনি তদন্তে নিয়ে দেখেন ওরা প্রত্যেকেই নিশাদার দ্রব্য সেবনকারী। এই জন্য ওদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, এই জন্য ওরা এই কাজ করে। নিশাদার দ্রব্য কখনো পান করবেন না, জিন্দেগিতে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, মুদমিনুল খাম কাবিদি ওয়াসান, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। কি পূজা করলো? মূর্তি পূজা। মূর্তি পূজা বোঝেন তো, তাই না? ছোট পাপ, কঠিন পাপ, বড় পাপ। তার মানে আপনি যদি মূর্তি পূজা করেন, যেই পাপ হবে, আপনি এক টান সিগারেটে মারলে ওই পাপ হবে। আপনি মূর্তি পূজা করলে যেই পাপ হবে, আপনি একটা জর্দা দিয়ে পান খেলে আপনার ওই একই পাপ হবে। তার মানে মূর্তি পূজার পাপ আপনার হবে। একই কথা, মিশকাতের 3657 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন যখন উঠবে তখন তার পরিচয় থাকবে ও হলো মূর্তি পূজারী। কি পরিচয়? মূর্তি পূজারী। অথচ লোকটা সালাত আদায় করত, লোকটা যাকাত দিত, লোকটা হজ করত, লোকটা উমরা করত, লোকটা দান করত, কিন্তু তার নাম সলাতি হবে না, দানবীর হবে না, যাকাত আদায়কারী হবে না, নেককার হবে না। কেন? নিশাদার দ্রব্য পান করত। এই জন্য আল্লাহ তাকে একটা সাইনবোর্ড লাগিয়ে দিবে, যা হবে মূর্তি পূজারী। সবাই দেখবে আর সিসি করবে, সি সি লোকটা কত খারাপ, লোকটা মূর্তি পূজা করত, লোকটা কত খারাপ। তার মানে মূর্তি পূজা যে করে তার জন্য কঠিন শাস্তি অবধারিত। লোকটা কত খারাপ, লোকটা মূর্তি পূজা করত অথচ জিন্দিগিতে মূর্তি পূজা করেনি। মানে কোনোদিন মূর্তির কাছে গিয়ে মাথা নত করে নাই, মূর্তি পূজা করে নাই, কিন্তু তার নাম, তার পরিচয় মূর্তি পূজক হবে কেন? ও নিশাদার দ্রব্য পান করেছে, তাই। মিশকাতুল মাসাবি 3660 নম্বর হাদিস, সনদ সহিহ। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনো পরোয়া করি না, আমি নিশাদার দ্রব্য পান করি অথবা আল্লাহর পরিবর্তে দেব দেবীদের পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এবার আপনি বলেন তো, নিশাদার দ্রব্য পান করা খারাপ না ভালো? একটু খারাপ না বেশি খারাপ? অনেক খারাপ। এবার একটা হাদিস আপনাদের আগে মুখস্থ করাই, নাহলে আমাকে গাল দিবেন। হাদিসটা হলো সহিহুল জামে 3345 নম্বর হাদিস। মানে এই হাদিসটা আমি ওইখান থেকে মুখস্থ করেছি, আগে দেখে নিয়েছি যে হাদিসটা আসলেই সহি নাকি। আর এই হাদিসটা পাওয়া যায় হাদিস সম্ভার, একটা কিতাব আছে না,
আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, সংকলন করেছেন 2 খণ্ডে মোটামোটা একটা কিতাব, প্রায় 4000-এর মতো হাদিস সেখানে নিয়ে এসেছেন, সংকলন করেছেন। ওই হাদিস সম্ভারের যত বাংলা আপনারা সবাই পাবেন, মোবাইলে সার্চ দিলে পাবেন, বাংলা হাদিসে হাদিস গ্রন্থের মধ্যে পাবেন, আল হাদিসে হাদিসের মধ্যে পাবেন, এমনকি বাংলা হাদিস বেটা 8 এর মধ্যে পাবেন। হাদিসের নাম কি? হাদিস সম্ভার। 1668 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1668 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিষাদার দ্রব্য পান করো না, এটা সমস্ত অশ্লীলতার প্রধান। তোমরা নিষাদার দ্রব্য পান করো না, এটা সবচেয়ে বড় পাপ, এর চেয়ে বড় পাপ আর নাই। মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যেই ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, সে তার মায়ের সাথে, সে তার খালার সাথে, সে তার ফুপুর সাথে জিনা করলো। এক টান সিগারেট খেলে যা হবে, 3 জনের সাথে জিনা করলে তাই হবে। একা একজনের সাথে নয়, মায়ের সাথে জিনা করলে যা হবে, খালার সাথে জিনা করলে যা হবে, ফুপুর সাথে, 3 জনের সাথে একসাথে জিনা করলে যেই পাপ হবে, সিগারেট খেলে ওই একই পাপ হবে, এবং জর্দা দিয়ে পান খেলে ওই একই পাপ হবে। মদের কথা তো সবাই জানে। আর হুজুররা বলে বেড়ায়, আমাকে এক চাচা একদিন বলছিল, কই আমি তো প্রতিদিন পান খাই, আমার তো কোনোদিন নেশা হয় না। তখন আমি ওনাকে বললাম, আপনি বোঝেন নাই, হাদিসের মূলনীতি হলো যেই বস্তু বেশি খেলে বিবেক হারায়, ওর অল্পটা মদ আর অল্পটা হারাম। কি খেলে বিবেক হারায়? বেশি খেলে। তাহলে এক গ্লাস পানির ভিতরে 1 কইটা জর্দা ঢেলে গুলিয়ে আপনাকে খাওয়াই দিই, কই আমি তো মরে যাব, আমার তো জ্ঞান বুদ্ধি থাকবে না। আমি বললাম, আপনার জ্ঞান বুদ্ধি তো দূরের কথা, আপনি দুনিয়ায় থাকবেন কিনা ওই চিন্তা আগে করেন। তার মানে জ্ঞান বুদ্ধি, আকল বুদ্ধি তো থাকবেই না, আপনাকে ইমার্জেন্সিতে ভর্তি করতে হবে। বাঁচবেন কিনা আল্লাহ ভালো জানে। কেন? আপনিই তো বললেন এটা নিষাদার দ্রব্য নয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি খেলে ক্ষতি হলে, বিবেক হারালে অল্পটা হারাম। অতএব এটা 1 কইটা জর্দা যদি খান, 1 কইটা পানি খেলে কিছু হবে না, 1 কইটা ভাত খেলে কিছু হবে না, 1 কইটা শরবত খেলে কিছু হবে না, 1 কইটা আরো যত যা আছে খেলে কিছু হবে না, কারণ ওগুলো হারাম। ওটা হারাম নয়, ওগুলো হালাল। আর এই নিষাদার দ্রব্যটা হারাম। এই জন্য 1 কইটা জর্দা খেলে আপনার বিবেক থাকবে না। যেহেতু আপনার বিবেক থাকবে না, অতএব এটা মদ, অতএব এটা হারাম। জর্দা দিয়ে যারা পান খায়, তারা মায়ের সাথে জিনা করলো, ফুপুর সাথে জিনা করলো, খালার সাথে জিনা করলো। এই হাদিসের ব্যাখ্যাকারক ব্যাখ্যা করতে বলছেন এটা পুরুষদের জন্য, তাহলে নারীদের জন্য কি হবে? তখন তারা বলছেন নারীদের জন্য এই হাদিসের উল্টাটা হবে। এই হাদিসের কি হবে? উল্টাটা। তাহলে উল্টাটা কেমন? মায়ের পরিবর্তে হবে বাপ, ফুপুর পরিবর্তে হবে চাচা, আর খালার পরিবর্তে হবে মামা। তার মানে কোনো মেয়ে লোক যদি নিষাদার দ্রব্য পান করে, তাহলে বাবার সাথে, বাপের সাথে, চাচার সাথে, মামার সাথে জিনা করলে যেই পাপ হয়, ওই পাপ তার আমলনামায় ঢুকবে। তাহলে নেশাদার দ্রব্য পান করা যাবে? বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো পান করা যাবে? ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা এগুলো পান করা যাবে? কোন অবস্থায় নয়। নিষাদার দ্রব্য থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আলোচনা করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে কাছাকাছি। আমার খুব কষ্ট হচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দোয়া করছি, দোয়া পড়ে তারপরে উঠবেন। আর যারা দান করবেন তারা দান করবেন। আল্লাহ তাআলা তাদের দানে বারাকা দান করুন।